নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন, তাদের ৮ মাসের গোচর ফল, যেখানে আপনারা শনি এবং বৃহস্পতির যৌথ প্রভাব লক্ষ্য করবেন জীবনে চলার পথে। তার সাথে সর্বপ্রথম আলোকপাত করব রেমেডি বা প্রতিকার বিষয়ক। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার রাশিটি হতে পারে মীন, লগ্ন হতে পারে মীন। প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটি ৮ মাসের জন্য, মানে বর্তমান সময় থেকে। প্রোগ্রামটি ২৬শে জুলাই ২০২৬ পর্যন্ত থাকবে সীমাবদ্ধ, অর্থাৎ ২৬শে জুলাই ২০২৬ শনি বক্রী হবে সেই পর্যন্ত। এখন বর্তমানে শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে, নিজের নক্ষত্রে আছে। এরপর দেখবেন ২০ জানুয়ারি শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। ১৭ই মে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। ২৬শে জুলাই ২০২৬ বক্রী হবে। রাশির ১, ২, ৩, ৪ চতুর্থে রয়েছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। এই বৃহস্পতি ১১ই মার্চ ২০২৬ ডাইরেক্ট হবে। রাশির ষষ্ঠে রয়েছে কেতু, রাশির দ্বাদশে রয়েছে রাহু নিজের নক্ষত্রে। রাশির কোথায়? নবমে রয়েছে মঙ্গল। এই মঙ্গল দশমে ৭ই ডিসেম্বর প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এখানে বৃহস্পতির ঘরে শনি, আর শনি থেকে বৃহস্পতি চতুর্থে, আর বৃহস্পতি থেকে শনি দশমে। শনি বৃহস্পতির মধ্যে একটা পরোক্ষ রাজযোগে কাজ করছে। তার ফলে যত দিন যাবে দেখবেন আপনাদের মধ্যে জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটবে, প্রতিভার শ্রীবৃদ্ধি ঘটবে, অনেক কিছু জানার শ্রীবৃদ্ধি ঘটবে। কিন্তু যেটা বেশি ইম্প্যাক্ট ফেলবে সেটা হচ্ছে আপনাদের নার্ভ সংক্রান্ত বিষয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে। অর্থাৎ ইন্টারনাল নার্ভের কারণে অনেক রকম অ্যাংজাইটিস, ডিপ্রেশন, হতাশা এগুলো কিন্তু আসবে। কাদের আসবে? যাদের বর্তমান এই ৮ মাসের মধ্যে দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা ভালো থাকবে না। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শনি ভালো নেই, হাতেও ভালো নেই, যাদের মঙ্গলটা ভালো নেই তাদের কিন্তু, বা বুধ ভালো নেই, তাদের নার্ভের প্রবলেম বা নার্ভ জনিত সমস্যার কারণে অনিদ্রা রোগ বা ডিপ্রেশন, অনেক বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়া, সেগুলো কিন্তু আসবে। তার ফলে অনেক ভাবে আপনারা কিন্তু ভুলভাল বা অহেতুক অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। যতদিন দেখবেন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, অর্থাৎ কি 25তম নক্ষত্রে রয়েছে, ততদিন আপনারা খুব তাড়াহুড়া করে ফল চাইবেন। ভাবছেন যে শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে, এবার বিশাল ভালো ফল পাবো, এক্ষুনি ফলটা আমার দরকার, আমি যে কর্ম করব সেই কর্মের ফলটা আমার এক্ষুনি আমাকে দিতে হবে। এই যে ইচ্ছে, কোনো কিছুকে তাড়াতাড়ি পাওয়ার যে ইচ্ছে, এটা যত বেশি আপনি করে বসবেন ততই কিন্তু আপনি হতাশার ডিপ্রেশনের মধ্যে পড়বেন। কারণ ফল অত সহজে তাড়াতাড়ি আসে না, বিলম্ব করে আসে, কিন্তু আসে, বিলম্ব করে আসে। তাড়াতাড়ি পাওয়ার ইচ্ছার জন্য কিন্তু আপনার মানসিকভাবে অনেকটা ক্ষতি হতে পারে। নিয়ন্ত্রণ করবেন এই জায়গাটা। এবারে ৭ তারিখে যখন মঙ্গল দশমে ডুববে, সেখান থেকে দৃষ্টি করবে আপনার রাশিকে বা লগ্নকে। তাহলে কি হবে?
খুব জেদি হয়ে ওঠা, হটওয়ারি সিদ্ধান্ত নেওয়া, স্পষ্ট কথা বলে ফেলা চলে আসবে, বা কথাবার্তার জায়গা ঠিক না রাখা। অনেক বেশি মোহিত হয়ে পড়বে জাগতিক বিষয়ের প্রতি। কোনগুলো জাগতিক বিষয়? গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা। অত্যন্ত মোহিত হবেন, কারণ দ্বাদশে কিন্তু রাহু আছে, রাহু নিজের নক্ষত্রে আছে, সে আপনাকে অত্যন্ত মোহিত করবে। ঘোরার প্রবণতা, আনন্দ ফুর্তির প্রবণতা ভীষণ বেড়ে যাবে। তার ফলে কি হবে? অতিরিক্ত যখন কোনো কিছু হয় সেটা কিন্তু ভালো নয়। আপনি ঘুরুন, আনন্দ ফুর্তি করুন, অবশ্যই এটা চাইবো, কিন্তু লিমিট রেখে। লিমিট ছাড়িয়ে যদি যান, তার ফলে যখন আনন্দ ফুর্তি শেষ হয়ে যাবে তখন কিন্তু পকেটে টানাটানি পড়ে যাবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। এরপরে কি, এখানে আপনার যারা প্রতিভাবান ব্যক্তি আছেন, কেউ নাচ করেন, কেউ গান করেন, কেউ ছবি আঁকেন, কেউ খেলাধুলা করেন, তাদের কিন্তু অনেকটাই ভালো শ্রীবৃদ্ধি ঘটবে। পড়াশোনার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অবশ্যই আছে, কিন্তু পড়াশোনা ভিত্তিক ক্ষেত্রে এটা বলতে পারি যে আপনার কার সাথে মিশছেন, কোথায় মিশছেন, এই ব্যক্তিবর্গের সাথে বা পরিবেশ পরিস্থিতিকে একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে ঠিক থাকবে। মনমানসিকতার ক্ষেত্রে বলতে পারি যে আপনার স্থিরতা এখনো সেভাবে কিন্তু আসতে চাইবে না। যতই আপনি আপনাকে ভালো বলি না কেন, তারপরেও আপনি মনে হবে ভালোই কিছুই হচ্ছে না, সবই মনে হয় নেগেটিভ নেগেটিভ। সবসময় একটা মনের ভিতরে একটা ভয়, একটা অজানা কোনো বিষয় তাড়া করে বেড়াবে, সবসময় টেনশন, একটা বুক ধড়ফড় করা, এরকম কিন্তু থাকবে। তাহলে কি এতে উপায় কি আছে? আমি রেমেডি কিন্তু বলবো। এই এই উপায়টাই হচ্ছে, আপনাকে প্রতিদিন পারলে 1 মিনিট 2 মিনিট করে হলেও ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। ধ্যান করুন, মেডিটেশন করুন, অবশ্যই ভালো ফল পাবেন, কিন্তু করতে আপনাকে হবেই। আর কোনো কিছুকে তাড়াতাড়ি পেতে চাইবেন না, যে আমাকে এক্ষুনি জিনিসটা পেতে হবে, এক্ষুনি আমাকে নিতে হবে, এইটা করবেন না। নিজের মতন করে স্থির হয়ে ধীরে ধীরে কাজটা করুন, তাড়াহুড়া করবেন না। দেখুন মনের দিক থেকে শান্তি পাবেন। তাড়াহুড়া করলে বা চটজলদি কাজটা ফলটা পেতে চাইলে সেক্ষেত্রে কিন্তু সে ফলটা কিন্তু হবে না, বরঞ্চ ওই ফল থেকে আরো খারাপ পরিণতি হতে পারে। তাই সেই দিকটাকে ত্যাগ করে চলতেই হবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলতে পারি নার্ভ সংক্রান্ত আগেই বললাম, পায়ের দিকটা খুব সাবধান, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত, অশ্ব বা পালস কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত। পেটের দিকটা খুব সাবধান, পেট রিলেটেড, পেটে যে কোনো জায়গায় যে কোনো অর্গানে সাবধান, মাইগ্রেন, মাথা যন্ত্রণা, ঘাড়ে পিঠে ব্যথা করা, এই জায়গাগুলোকে একটুখানি ওভারকাম করুন, মনে হলো অবশ্যই গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে দেখুন এখানে অষ্টম ভাবে রাহুর দৃষ্ট কিন্তু একটা আছে, আবার সপ্তমের চতুর্থে মঙ্গল ঢুকবে 7 তারিখ থেকে। তাহলে মঙ্গলের উপরে শনি দৃষ্ট একটা পড়বে, মঙ্গল আবার শনির উপর দৃষ্টি করবে, তাই তো। এখানে অষ্টম ভাবের রাহুর দৃষ্ট থাকার জন্য সাংসারিক যে স্থায়িত্ব, অষ্টম থেকে আমরা স্থায়িত্ব বুঝাই, স্থায়িত্ব নির্ণয় করি। সপ্তমভাবে শনি দৃষ্টি একটা পড়ে আছে। যদি আপনার হরস্কোপে শনি অত্যন্ত দুর্বল থাকে, হাতেও তাই, দুর্বল বা পীড়িত থাকে, বৃহস্পতিও তাই, দুর্বল বা পীড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে হয়তো বাইরের থেকে, কি বললাম, বাইরের লোকজন বাইরে থেকে অতটা প্রকাশ পাবে না সাংসারিক অশান্তি, কি বললাম, বাইরে থেকে প্রকাশ পাবে না সাংসারিক অশান্তি, কিন্তু সংসারের ভিতরে চার দেওয়ালের মাঝখানে অশান্তি কিন্তু তীব্রতা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ভাই বোনের মধ্যে হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, শাশুড়ি বৌমা হতে পারে, যে কোনো বিষয় নিয়ে অশান্তির তীব্রতা বেড়ে যাবে। তাহলে উপায় কি? সকলের সাথে সুসম্পর্ক রাখার জন্য একটি মাত্র রেমেডি বলবো, যেটা আপনার করতে হবে। যদি করতে পারেন তাহলে সুসম্পর্ক আপনি পাবেন। রেমেডি কি? নিশ্চয়ই স্ক্রিনে যাচ্ছে ছবিটি, ভালো করে দেখুন। এই ছবিটি, এটি একটি রুদ্রাক্ষ, এর দেবতা হলো মা লক্ষ্মী। এই রুদ্রাক্ষটা কি করে? এই রুদ্রাক্ষটা
রোমান্টিসিজম বাড়ায়, সকলের সাথে সুসম্পর্ক বাড়ায়, একে অপরের সাথে সুসম্পর্ক বাড়ায়, মেলবন্ধন বাড়ায়, মনের ভিতরে অনেক কষ্ট দুঃখটাকে দূর করার চেষ্টা করে। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, রোমান্টিসিজম বা অন্য সকলের মধ্যে সুসম্পর্ক, রোমান্টিসিজম বাড়িয়ে দেয়। তাই এটা কমুখী রুদ্রাক্ষ সেটা আমি বলতে পারবো না, এর দাম কত সেটা আমি বলতে পারবো না। আর এই রুদ্রাক্ষর একটা নির্দিষ্ট মন্ত্র আছে, যে মন্ত্রটা আপনাকে 1028 বার পাঠ করতে হবে, যে মন্ত্রটা আপনাকে প্রতিদিন পাঠ করতে হবে, এবং অনেক হাজারো নিয়ম কানুন আছে, সেটা মেনে চলতে পারলে তবেই কিন্তু ফলটা পাবেন। যতদিন যাবে তত এর ফলটা দেওয়া শুরু করবে আপনাকে। তাই যদি মনে করেন এই রেমেডি নিতে চান, নিতে ইচ্ছুক থাকেন, তাহলে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার জন্য এই রেমেডি লাগবে কি লাগবে না সেটা আপনার হরোস্কোপ হাত দেখে সেটা বলে দেওয়া হবে। তাহলে এটা একমাত্র ভালোবাসা, স্বামী স্ত্রী সম্পর্ক, বন্ধন বা একে অপর সম্পর্ক, সকলের সাথে সুসম্পর্ক বন্ধনের জন্য এই রুদ্রাক্ষটা ধারণ করা অতি আবশ্যক। এবং এটা কিন্তু অবশ্যই নেপালিয়ান হতে হবে, তবেই কিন্তু ফলটা পাবেন। আসলে পরে এখানে বলতে পারি, যেহেতু মঙ্গলটা যখন দশমে ঢুকবে তখন বৃহস্পতি দৃষ্টি, মঙ্গল বৃহস্পতি দৃষ্টি চলতে হবে। সেক্ষেত্রে কিন্তু 8 মাসের মধ্যে বাড়িঘর সংক্রান্ত জায়গা শুভ ফল দেবে। যেরকম পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি করা, বা যে বাড়িতে আছে সে বাড়ি ছেড়ে দিয়ে অন্য বাড়িতে যাওয়া, যে ভাড়া বাড়ি চেঞ্জ করা, বা পুরনো জমি আপনি কিনেছিলেন সেখানে কোনো বাড়ি করা, ফ্ল্যাট করা, বাড়িটাকে সুন্দর সাজানো, সেগুলো কিন্তু অবশ্যই বাহন যোগ কিন্তু 8 মাসের মধ্যে আছে। অবশ্যই বাড়িঘরের দিক থেকে ভালো বলা যায়, কিন্তু ডিসেম্বরটা 25 ডিসেম্বরটা অতটা ভালো হবে না। 26 সালের ধরুন ফেব্রুয়ারি মার্চের পর থেকে ভালো ফল অবশ্যই আস্তে আস্তে আসবে। এছাড়া সংসার জীবনের ক্ষেত্রে শত্রুতার জন্য, যেহেতু ষষ্ঠে কেতু আছে, গোপন শত্রুতা, ঈর্ষাপরায়ণ শত্রুতার জন্য আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। অথবা সপ্তমের দ্বাদশে কেতু আছে, সপ্তমের ষষ্ঠে রাহু আছে, ভালো বুঝুন কিন্তু সপ্তম মানে আপনার উল্টো দিকের মানুষটি। তা সপ্তমের দ্বাদশে কেতু, সপ্তমের দ্বাদশে কেতু, সপ্তমের ষষ্ঠে রাহু, তাহলে আপনার হাজবেন্ড বা ওয়াইফ যে কোনো প্রকার ধার দেনা, ঋণগ্রস্ত হয়ে থাকলে সেটার জন্য আপনি অনেকটাই কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে বেশি পড়ে যেতে পারেন। অথবা তার জন্য সেটা কি করে ঋণটা শোধ করতে হবে, হয়তো পাওনাদাররা বাড়ি এসে অনেক রকম কথা শোনাচ্ছে, রাস্তাঘাটে কথা শোনাচ্ছে, হতেই পারে। তার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারেন, বা আপনার মনোকষ্ট বৃদ্ধি পেতে পারে। অথবা এমন হতে পারে যে আপনাদের যদি মধ্যে ডিভোর্সের মতন জায়গা থাকে, বিচ্ছেদের মতো জায়গা থাকে, আইনগত সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু বিলম্ব করাবে। সেটা পরের বছর জুনের আগে অতটা ভালো ফল নাও দিতে পারে। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে এই কটা পয়েন্ট মেনে চলুন। আর যে কোনো বিষয় ক্ষেত্রেই তাড়াহুড়া করবেন না, ধীর স্থির ভাবে থাকুন। অবশ্যই যে কঠিনতম পরিস্থিতি চলছে এটার নিরাময়, এটার সমাধান অবশ্যই আছে, এবং এতে বের করার আশাটাও কিন্তু আছে। আর এটি আমি বলেছি সার্বিক, শুধুমাত্র গোচরকে ভিত্তি করে। আমি গোচর ফল এখন আর আমি আর রাশি ফল বলবো না, শুধু গোচর ফল বলবো। কারণ গোচর ফল কিন্তু সকলের জীবনে সমানভাবে কিন্তু হবে না, সবাই যে একই রকম ফল পাবে তা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। তার জন্য আপনার ব্যক্তিগত হরোস্কোপের D1 ভাব, নবতার চক্রম, স্বর্ণালী চক্রম, D9 ডেকান, সপ্তমাংশ, অন্যান্য সর্ববর্গ, সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। তার সাথে হাতটাকে ভালো করে দেখতে হবে, গোচরের সাথে ট্যালি করতে হবে। যার যেরকম থাকবে সে সেরকম ফল পাবে। শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত হরোস্কোপ ও হাত। এটা আপনাকে এই আগামী 8 মাসের জন্য কি করবেন কি করবেন না তার একটা রূপরেখা অঙ্কিত করে দিলাম। এর পরে আপনাদের কর্মজীবন দেখুন, দশম ভাবে বৃহস্পতি দৃষ্টি একটা আছে, শনি দৃষ্টিও আছে, মঙ্গল ঢুকবে। তো সেক্ষেত্রে দশমের কিন্তু কর্মের যে দায়িত্ব, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, আপনি যেটাই করুন না কেন, কর্মের যে দায়িত্ব সেটা কিন্তু প্রচন্ড পরিমাণ বৃদ্ধি ঘটবে।
আপনি যদি সহজ কাজ করেন, সরল কাজ করেন, তাও দেখবেন অনেক সময় ধরে করছেন। আর বেশি কঠিন কাজ করলেও সময় ধরে করছেন, কাজের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। যেখানে আপনি আগে 5 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করতেন, সেখানে দেখুন 10-15 ঘন্টা ডিউটি হয়ে যাচ্ছে, হয় অফিসে হচ্ছে না বাড়ি এসে করতে হচ্ছে। অর্থাৎ কাজের যে সময়টা সেটা কিন্তু বৃদ্ধি ঘটিয়ে দেবে, দায়িত্ব বাড়িয়ে দেবে। এখানে নতুন কোনো কোম্পানির জব চেঞ্জিং বা চাকরি পাওয়া সেটা কিন্তু এই বছরে না হলেও ওই বছরের প্রথম দিক থেকে সেটা কিন্তু আছে। যে কোনো প্রকার টিচিং সেক্টরে, যে কোনো প্রকার প্রশাসনিক দপ্তরে, যে কোনো প্রকার টেকনিক্যাল বিভাগে আছে। ব্যবসার জায়গাটা আর্ট ওরিয়েন্টেড ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, হিলিং বলতে ডাক্তার, চিকিৎসক, মনোবিদ, ওষুধ, অ্যাস্ট্রোলজার, এই ধরনের যারা লয়ার, এদের ক্ষেত্রে হবে। টিচিং সেক্টর, টিচিং বলতে টিচিং মানেই যে প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলো নয়, যে কোনো টিচিং, সেটা আপনি গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, আপনি ছবি আঁকা শেখাচ্ছেন, আপনি কোনো কম্পিউটারে, কোনো ল্যাপটপে বা কম্পিউটারে কোনো রকম ডিজাইনিং শেখাচ্ছেন, আপনি কোনো আর্ট ওরিয়েন্টেড শেখাচ্ছেন, আপনি যে কোনো বিষয়ে অভিনয় শেখাচ্ছেন, কাউকে মেকআপ আর্টিস্ট আছেন, এদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই হবে। প্রোমোটারিং ক্ষেত্রে ভালো গ্রোথ আছে, প্রোমোটারিং বা রিয়েল এস্টেট ক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু কাজের দায়িত্ব, কাজের পরিধি বৃদ্ধি ঘটাবে ভীষণ পরিমাণে। আর তাড়াহুড়া করবেন না যে যতদিন থাকবে শনি বৃহস্পতি নক্ষত্রে ততদিন আপনি হয়তো কাজ করলেন, আপনি একদিনে 100% কাজ ভাবলেন যে আজকেই আমাকে ফলটা পেতে হবে, সেটা নয়। আজকে কাজ করলে তার ফলটা হয়তো 1 সপ্তাহ পরে গিয়ে পেলেন, এরকম হবে। কিন্তু দ্রুত কাজের ফল কিন্তু আপনি পাবেন না, সেটা মেনে নিয়ে আপনাকে চলতে হবে। অর্থনৈতিক জায়গাটা ধার দেনার জন্য, ঋণগ্রস্ত হওয়ার জন্য যা আপনি ইনকাম করবেন তার বেশিরভাগটাই ঋণ ধার দেনার পিছনেই চলে যাবে, বা আইনগত কোনো জটিলতা থাকলে সেখানে তার পিছনে টাকাগুলো চলে যাবে। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকল উদ্দেশ্যে আলোকপাত করলাম, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।